না জোয়ার আসলে তো এগুলো জোয়ার গরু তো থাকে এগুলোতে গরু না মহিষ না এটা তো গরু ভাই স্যার দেখা যায় আপনার শুরু করে দিয়েছেন ভিডিও আরে আমাদের টাইমটা সঠিক হয়েছে এরা 12টা যে কয় বড় মামা কোনটা ওটা ওটা আসতে কি 1 ঘন্টা লাগবে আর ওটাকে এটা যায় ওইদিকে ঢুকার পরে এটা ওটাকে অনেক অনেক বড় স্রোত নিয়ে আসে শহর আসলে কি তোমাদের ভয় লাগে শহর আসলে কি তোমাদের ভয় লাগে শহর আসলে কি তোমাদের ভয় লাগে আওয়াজ হয় এটা কেমন আওয়াজ হয় জোরে আওয়াজ হয় না আওয়াজে কি ভয় লাগে ভয় পাও আর তোমরা যে পড়ালেখা করো কোন স্কুলে আকবরাটে পড়লো ও তোমরা কি জাতীয় সঙ্গীত এটা তোমরা বলো জাতীয় সঙ্গীত এটা গাও জাতীয় সঙ্গীত গাও আমার সোনার বাংলা বলতে পারো বলো তো না ওরা 2 লাইন বলুক 2 লাইন বলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দিই পারো নি সেটা তো পারি শোনা এই 2 লাইন গো এক লাইন গো আমার সোনার বাংলা সবাই মিলি বলো সবাই মিলে আমিও বলি না আমরা একসাথে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও যে দূরে দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে দূরে দূরে নদী পার হয়ে এক পাল গরু নিয়ে রাখাল নদী পার হয়ে চলে আসতেছে এখন ভাটা কিছুক্ষণ পরেই জোয়ার চলে আসবে ওই যে দেখা যাচ্ছে জোয়ারের প্রথম যে পানি যেটাকে স্বর বলা হয় প্রথম যে জোয়ারের যে পানিটা সেই পানিটা ও ঢুকতেছে নদীর ভিতর জোয়ার ঢোকার সাথে সাথে এইখানে আস্তে আস্তে পানিতে প্লাবিত হয়ে যাবে অথই পানিতে এখানে পরিপূর্ণ হয়ে যাবে ওই যে গরুগুলা এখন পার করে নিয়ে চলে আসতেছে যখন জোয়ার হবে তখন আর এই গরুগুলা আর পার হতে পারবে না লাইন ধরে গরুগুলো পার হয়ে আসতেছে এইখানে এই যে দেখা যাচ্ছে ওদের সাথে তো আমি কথা বললাম ওরা লেখাপড়া করে ওরা এই চরেই বসবাস করে এখানে এই রাস্তার পাশে ওদের বাড়ি আছে ওই বাড়িতে ওরা থাকে এখানে একটা গাছ দেখা যাচ্ছে গাছটা ভেঙে গেছে ভেঙে পড়ছে ভাঙনের কারণে এটা নদীর ভিতর পড়ে আছে আমরা প্রথম যে স্রোত যে স্বর আর কি যেটাকে বলে জোয়ারের যে প্রথম যে ঢেউটা সেটা আমরা এখন পর্যবেক্ষণ করব জানতে হবে আপনাকে জি বলুন সেটা হচ্ছে যে এই যে এই দিক থেকে জি জি যে মানে জোয়ারের পানিটা যে প্রবেশ করে সেটাকে কি বলে সেটাকে এরা এদের এখানকার স্থানীয় লোকদের ভাষায় বলে স্রোত হ্যাঁ আর উত্তর ইয়া থেকে সাগর থেকে যেটা প্রবাহিত হয়ে আসে ঢেউ বিশাল আকার গর্জন করে সেটাকে বলা হয় স্বর এটা দুটা জিনিস তাহলে আমরা এখন যেটা নিতে যাচ্ছি এখন যেটা আসতেছে সেটা হচ্ছে স্রোত বলে এটাকে স্থানীয় ভাষায় বলে স্রোত আমরা আলটিমেটলি যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার এই জোয়ারের পানি আর কি জোয়ারের পানি প্রথম জোয়ারের পানিটা যে আমরা যেটা দেখার জন্য মূলত অধীর আগ্রহে বসে আছি চমৎকার অনেক দ্রুত গতিতে আসছে অনেক নান্দনিক একটা এই যে দেখেন গরুগুলো কেমন হেঁটে হেঁটে চলে আসছে হ্যাঁ সুন্দর লাইন ধরে গরুগুলা পার হয়ে যাচ্ছে
গবাদি পশু পার হয়ে যাচ্ছে। ওই স্রোতটা আসার আগেই গবাদি পশুগুলো পার হয়ে এই পাশে চলে আসবে। যখনই প্রথম স্রোতটা এই নদীর ভিতর, ভাটা পড়া এই নদীর ভিতর প্রবেশ করবে, তার আধা ঘন্টার ভিতর এখানে পানিতে একেবারে পরিপূর্ণ হয়ে যাবে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আসলে প্রথম জোয়ারের পানিটা প্রবেশের যে দৃশ্যটা সেটা অবলোকন করা বা সেটা প্রত্যক্ষ করার জন্য, সেটা উপভোগ করার জন্য আজকে আমরা এই সন্দ্বীপের ও যে দূরে দেখা যাচ্ছে প্রথম যে জোয়ারটা, সেই জোয়ারটা এসে পড়ছে একেবারে কাছাকাছি। এবং ওই জোয়ারটা ওই যে গরুগুলা লাইন বেঁধে আসতেছে, ওই গরুগুলাকে প্লাবিত করে চলে আসতেছে। যে রাখাল তারপর গরুগুলাকে প্লাবিত করে এই যে প্রথম যে জোয়ারটা সেটা চলে আসতেছে। এবং শো 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 শব্দ হচ্ছে, শো শো শব্দ হচ্ছে। গরুগুলা এখন যখনই এই যে প্রথম যে স্রোতটা ঢোকার সাথে সাথে গরুগুলা পার হওয়া তাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। স্রোতের যে প্রবল যে একটা শক্তি, সেই শক্তি গরুগুলা হেঁটে আসতে পারতেছে না। সারি বাঁধা গরু, এই যে প্রথম যে ঢেউটা সেটা এই যে প্রবেশ করতেছে। আওয়াজ আমরা লক্ষ্য করতে পারতেছি। গল 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 করে পানি পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এখানে বাস সাইডে একটা খাল আছে, একটু দেখায়। এই যে বাস সাইডের খালের ভিতর পানি ঢুকে যাচ্ছে। এই যে ফার্স্ট শর, পানি দিতে পারতো, সেটা চমৎকার সুন্দর। এই যে ক্রমাগতভাবে পানিতে ভরে যাচ্ছে। নদীর প্রথম জোয়ারের প্রথম পানি যে ঢুকতেছে, মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। এবং গরুগুলা আস্তে আস্তে পানি ঢোকার সাথে সাথে গরুগুলা কেমন দুর্বল হয়ে পড়তেছে। দেখুন এই যে ফার্স্ট শর, এখানে কিন্তু কোনো পানি নাই, এখানে কোনো পানি নাই। এখানে এই যে শর, এই যে নদীর উপরে যে শর, সেই শরটা, এবং সেই শরটা ওই পানি শরটাকে প্লাবিত করে দিচ্ছে। এই প্রথম জোয়ারের পানি খুব চমৎকার ভাবে নাইস, উঠে আসছে। আনবিলিভেবল, অদ্ভুত একটা মানে একটা মায়াবী একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। গরু পার হয়ে যাচ্ছে, তার সাথে চলে আসতেছে ঢেউ। প্রথম আনবিলিভেবল, এই যে প্রথম অপরূপ দৃশ্য। এই যে প্রথম যে ঢেউয়ের পানিটা, প্রথম ঢেউয়ের পানি এখানে। এই যে হোয়াট এ